তো দেখো আজকে যেহেতু আমার এবং আমার হাজব্যান্ডের দুইজনেরই যেহেতু স্পেশাল দিন আমাদের, তো স্পেশাল দিনে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু দিনটা শুরু করলাম। তো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাচ্চা ঘড়িতে কিন্তু 12টা 15 মতো, সোয়া 12টা। তো রাত্রিবেলা এটা তো যাই দেখো, এদিকে দেখো কি নিয়ে আসছে তোমাদের দাদা। নিয়ে এসে লুকিয়ে রেখেছিল, আমি কিন্তু দেখিনি আর ও আমাকে দেখায়ওনি। চকলেট আর একটা গোলাপ, সব থেকে দামি জিনিস। আর সব থেকে দামি জিনিস হলো এই যে এইটা, আর কিচ্ছু লাগবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। হ্যাপি অ্যানিভার্সারি। আর এই যে এইটা আমার সব থেকে দরকার। এইভাবে থাইকো, আর কিচ্ছু লাগবে না। ওটাই তো দেখো সবসময় যে বড় বড় গিফটের দরকার হয় তা কিন্তু না। এই যে দেখো ছোট্ট একটা গিফট দিয়ে কত সুন্দরভাবে আমাকে খুশি করিয়ে দিল তোমাদের দাদা। তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। দেখো সবসময় কিন্তু বড় বড় গিফট মনকে খুশি করে না। এই যে কিছু কিছু ছোট 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 জিনিসও কিন্তু মনকে ভীষণ খুশি করে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর এটা হচ্ছে মেয়ে, এখন যেহেতু ঘুমাচ্ছে মেয়ের জন্য রাইখে দিই। উঠলে পরে আবার ওকে বলতে হবে, না হলে আবার রাগ হবে। বাবাকে আমার জন্য গিফট নিয়ে আসছে, ওকেও দিতে হবে। তো চলো সকালবেলা দারুণ দারুণ ব্লগ আসবে। তো সকাল থেকে কি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো গুড নাইট। তো দেখো এটা হচ্ছে নেক্সট মর্নিং, একদম স্নান করে সুন্দরভাবে সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে। তো সবাইকে বলছি গুড মর্নিং। তো আজকে হচ্ছে 31শে জানুয়ারি, আমাদের 5 বছর পূর্ণ হয়ে গেল। তো সেই উপলক্ষে দেখো আমি সুন্দর করে একটু সেজে গুজে নিয়েছি। একদম সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি পুজো করতে। যেহেতু আজকের একটা স্পেশাল দিন, আমি মনে করি এই স্পেশাল দিনগুলোতে না ঠাকুরের আশীর্বাদ নিয়ে অবশ্যই দিনটা করে শুরু করা অবশ্যই দরকার। তো যাই হোক, পুজো দিয়ে বাকি কাজগুলো মানে করব। তো আজকের পুজোটা দেখো আমরা দুজন মিলেই করেছি। আমার পুজো প্রায় শেষের দিকে, তখন তোমাদের দাদা স্নান করে এসছে। তো একসঙ্গেই দুজনে প্রণাম করলাম। আর এদিকে দেখো বছরে একটা বারই তোমাদের দাদাকে আমি প্রণাম করি, সেটা হলো আজকের দিন। তো আমাকে আশীর্বাদ করলো, আমিও বললাম যে আমাকে আশীর্বাদ করো। তো তোমরাও আমাদের আশীর্বাদ করো, আমি যেন তোমাদের দাদাকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, আর আমরা যেন ভালো থাকি, সেটা অবশ্যই তোমরা আশীর্বাদ করো। তারপর মেয়েকে খাইয়ে একদম রেডি করে স্কুলে পাঠিয়েছি। আর এখন যেহেতু আমি চা খাইনি, তো চা খেয়ে নিলাম। আর চা খেয়ে রান্নাবান্না শুরু করে দেবো। সেই সব ব্লগও তোমাদের আসবে, কিন্তু সেই ব্লগগুলো আমি পরে ব্লগে শেষ করব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।